প্রাচীন ভারতের সাম্রাজ্য। প্রথম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের যে রাজাগণ, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে যে তথ্যগুলো জানা দরকার: ভারতের প্রথম সম্রাট যিনি মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, যিনি পাকিস্তানের তক্ষশিলার বাসিন্দা। চাণক্য এর গ্রন্থ অর্থশাস্ত্র, যা রাষ্ট্রশাসন কূটনীতির সারসংক্ষেপ। দ্বিতীয় আছেন সম্রাট অশোক। উত্তর বাংলার শাসন প্রতিষ্ঠিত হয় ও রাজধানী ছিল পুন্ড্রনগর। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হওয়ায় তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। তারপরে আসছে কুষাণ সাম্রাজ্য। কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্ক। তার চিকিৎসক চরক রচনা করেন চরক সংহিতা। তারপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। স্বর্ণযুগ হিসেবে পরিচিত এ যুগে ভাস্কর্য পরিচিত হয় ধ্রুপদী ভাস্কর্য নামে। প্রথম চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। 2 নম্বর হচ্ছে সমুদ্রগুপ্ত, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, যাকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। তারপরে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, উপাধি ছিল বিক্রমাদিত্য। তার রাজ্যে কালিদাস সংস্কৃত ভাষার কবি। কালিদাস যে গ্রন্থগুলো রচনা করেন, মেঘদূত কাব্য, অমর সিংহ, এটা অমরকোষ এর রচনা করেন, এটাকে অভিধান। ষষ্ঠ শতকে প্রথমার্ধে যাযাবর জাতি হুনদের আক্রমণে টুকরো হয়ে ধ্বংস হয়ে যায় গুপ্ত সাম্রাজ্য। স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য। গুপ্ত বংশের পতনের পর ষষ্ঠ শতকে প্রাচীন বাংলায় স্বাধীন রাজ্য দুইটির উদ্ভব হয়। প্রথম হচ্ছে বঙ্গরাজ্য। অবস্থান: দক্ষিণ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল। এখানে যে রাজারা গোপচন্দ্র, সমাচারদেব, ধর্মাদিত্য শাসন করতেন মহারাজধীরাজ উপাধি নিয়ে। গৌড় রাজ্য। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক। এই শশাঙ্ককে বলা হয় গৌড়ের স্বাধীন নরপতি, অবিভক্ত বাংলার সর্বপ্রথম নরপতি। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বর্তমান সেটা মুন্সিগঞ্জ জেলা। শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন মহা সামন্ত। পুষ্যভূতি রাজ্য। শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, রচনা করছিলেন হর্ষচরিত। মাৎস্যন্যায়। সপ্তম থেকে অষ্টম শতক। পাল তাম্রশাসনে মাৎস্যন্যায় হল আইন শৃঙ্খলার রাজনৈতিক অরাজকতা অবস্থা। সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত গ্রন্থে পাল বংশের পূর্ববর্তী সময় হল মাৎস্যন্যায়। পাল বংশ একটানা 400 বছর শাসনের মাধ্যমে বংশানুক্রমিক শাসন শুরু করেন এই পাল বংশ। পাল রাজাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ও পিতৃভূমি হচ্ছে বরেন্দ্র। প্রথম রাজা গোপাল পাল বংশের প্রথম রাজা হিসেবে বংশানুক্রমিক শাসন শুরু করেন। ধর্মপাল পাল বংশের রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল এবং তিনি নির্মাণ করেন পাহাড়পুরের বিহার, নওগাঁয় অবস্থিত। তারপর আছেন প্রথম মহিপাল, বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম পুঁথি নিদর্শন অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা, এটা তালপাতায় অঙ্কিত। দ্বিতীয় মহিপাল পাল আমলে সামন্ত দিব্যের নেতৃত্বে কৈবত্র বিদ্রোহ সংগঠিত হয়। কৈবত্ররা জেলে শ্রমিক
শ্রমজীবী। এরা বরেন্দ্র দখল করে, তাই এর নাম বরেন্দ্র অথবা সামন্ত বিদ্রোহ বলা হয়। মদন পাল পাল বংশের সর্বশেষ রাজা। তার পৃষ্ঠপোষকতায় খন্দকার নন্দী রচনা করেন রামচরিত। দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য। খড়গ বংশ দক্ষিণ পূর্ব বাংলায় অবস্থিত স্বাধীন রাজ্যের নাম। এখন যে বংশটা, সেন বংশ। দক্ষিণান্তের কর্ণাটক হতে আগত সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। এরা হিন্দু ধর্মাবলম্বী। হেমন্ত সেন সেন বংশের প্রথম রাজা হচ্ছেন হেমন্ত সেন। বিজয় সেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং স্বাধীন রাজা। বিজয় সেনের প্রথম রাজধানী ছিলেন হুগলি জেলায় ত্রিবেদী এবং দ্বিতীয় রাজধানী ছিলেন বিক্রমপুরের মুন্সীগঞ্জ। বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কারের প্রবর্তন করেন। কৌলন্য প্রথার প্রবর্তক হচ্ছেন এই বল্লাল সেন। লক্ষণ সেন সর্বশেষ স্বাধীন রাজা সেন বংশের। এর মধ্য দিয়ে হিন্দু রাজাদের শাসনের অবসান হয়। 1206 সালে লক্ষণ এর মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন কিছুকাল পূর্ব বাংলা শাসন করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 1204 ত্রয়োদশ শতাব্দীতে লক্ষণ সেনের নিকট হতে নদিয়া দখল করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। খলজি বাংলার প্রথম সুলতান, যিনি লক্ষানুবর্তী গৌড় দখল করেন 1205 অথবা 4 সালে। খলজি নাগরিক ছিলেন আফগানিস্তানের।